শৌনকাদি ঋষিগণ এবার সুতমুনিকে 8টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো, শ্রী সুখদেব যে ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন, সেই ভাগবত কোথায় বসে ব্যাসদেব রচনা করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যাসদেব কার প্রেরণায় এই ভাগবত কথা লিখেছিলেন? আর তখন যিনি প্রেরণা করেছিলেন তিনি ভাগবতের কটা শ্লোক বলেছিলেন? তৃতীয় প্রশ্ন হলো, আমরা শুনেছি গতকালকে যে ব্যাসদেব ভগবানের 17তম অবতার, অতএব তিনার প্রকট লীলা আবির্ভাব লীলাটি আমাদেরকে বিস্তারিতভাবে বর্ণন করবেন। চতুর্থ প্রশ্ন, যে সুখদেবজিকে দেখিলে মনে হয় একটা উন্মুক্ত পাগল মুরের মতন, সেই সুখদেব কিভাবে কুরুজাঙ্গল আদি দেশ পার হয়ে তিনি হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছিলেন? তাকে কে নিমন্ত্রণ দিয়েছিল আসার জন্য? 5 নম্বর প্রশ্ন, সুখদেব তো সর্বদা মৌন থাকতেন, এই কথাই আমরা শুনেছি, তবে কিভাবে তিনি পরীক্ষিতের সাথে বাক্য আলাপ করলেন, পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিলেন, এবং এই এত বড় ভাগবত সংহিতা তিনি কেমন করে ব্যাখ্যা করেছিলেন? 6 নম্বর প্রশ্ন, যে সুখদেব গোস্বামী পাদ কোন গৃহস্থের বাড়িতে 6 মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করেন না, 6টি মিনিট সময় গোদহন কাল পর্যন্ত অপেক্ষা করেন না, সেই সুখদেব গোস্বামী পাদ কেমন করে 7 দিন 7 রাত তিনি পরীক্ষিতের নিকটে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, অভিমন্যুর তনয় রাজা পরীক্ষিত, তিনি একজন মহাভাগবত ভক্ত, সুতরাং তার জন্ম এবং কর্ম শ্রবণ করাও আমাদের কর্তব্য, কারণ ভক্তের জীবনী কথা শ্রবণের দ্বারা ভক্তিতে অগ্রসর হওয়া যায়, তাই বলবেন। 8 নম্বর প্রশ্ন, পরীক্ষিত কি কারণে যৌবন অবস্থায় সবকিছু ত্যাগ করে দিয়া গঙ্গার তটে মৃত্যুর জন্য আসন্ন অন্বেষণ ব্রত করেছিলেন? কেন তিনি প্রাণ ত্যাগের সংকল্প নিয়েছিলেন? এই 8টি প্রশ্ন উত্তর আপনি কৃপা করে আমাদেরকে দান করবেন। এই 8টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুতমুনি প্রথমে ব্যাসদেবের জন্মের কথা আলোচনা করলেন। ব্যাসের বংশ পরিচয়টা না দেবী পুরাণে সুন্দরভাবে বর্ণন করা আছে, মহাভারতও দেওয়া আছে। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, যদি জন্মতত্ত্বের কথা আলোচনা করা যায় তাহলে প্রথমেই আমরা দেখব ভগবান গর্ভোৎসাহী বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মার জন্ম হয়েছিলেন। ব্রহ্মার মানুষপুত্র অনেক ছিলেন। ব্রহ্মার বহু মানুষপুত্রের মধ্যে একজনের নাম ছিলেন বৈশিষ্ট্য মুনি। সেই বৈশিষ্ট্য মুনির 100 পুত্র ছিল, তার মধ্যে এক পুত্রের নাম ছিল শক্তি। এই শক্তি কেবল বিবাহ করেছিলেন, বাকি 99 জন বিবাহ করেন নাই। সেই সময়ে বৈশিষ্ট্য মুনি আর বিশ্বামণি মুনির মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। বিশ্বামিত্র মুনির শিষ্য কলমসপাদ নামক রাক্ষস রাজা সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বৈশিষ্ট্য মুনির 100টি পুত্রই মারা গিয়েছিল। বৈশিষ্ট্য মুনি তখন পুত্র সুখে প্রাণ ত্যাগ করার জন্য গঙ্গার জলে আত্মহত্যা করার জন্য রওনা হয়েছেন। আর তখন ওই যে শক্তি নামক পুত্র বিবাহ করেছিল তার স্ত্রী গর্ভবতী ছিলেন।
সেই গর্ভেতে ছিলেন পরাশর মুনি। তিনি মাতৃগর্ভে থেকে দাদুকে ডাকতেছেন, দাদু তুমি প্রাণ ত্যাগ করতে যাও না। যে রাক্ষস আমার পিতৃব্যদেরকে হত্যা করেছে, আমি তাদেরকে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নিব। অতএব তুমি প্রাণ ত্যাগ করতে যেও না। আমি প্রতিজ্ঞা করে বলতেছি, আমার পিতা এবং কাকার হত্যাকারীদের প্রতিশোধ আমি নিবই নিব। মহাভারতের আদি পর্বের ৯৯ পৃষ্ঠাতেও আপনারা দেখবেন এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। তারপর পরাশর মুনির জন্ম হইল, তিনি বড় হলেন, রাক্ষস নিধনের জন্য যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞতে হাজার হাজার রাক্ষসগণ অগ্নিকুণ্ডে পড়ে প্রাণ ত্যাগ করতে শুরু করলেন। তখন পত্রীমণি আসিয়া অনুরোধ করলেন, আপনি এই বেবিচারী যজ্ঞ বন্ধ করুন। পরাশর মুনি বলেন, কেন? বলে, যে একজন রাক্ষস মাত্র আপনার পিতা এবং কাকাকে বধ করেছিল, আর তার বিনিময়ে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ রাক্ষসকে সংহার করিতেছেন, বধ করিতেছেন। অতএব এই বেবিচারী যজ্ঞ বন্ধ করুন, এতে আপনার অপরাধ উৎপন্ন হইবে। যাই অত্রিমুনির আদেশে তিনি যজ্ঞ বন্ধ করলেন। অত্রিমুনি বললেন, তুমি যে পাপ করেছো বাবা, এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকেও করতে হবে। কি করবেন? তাহলে সমস্ত ভারতবর্ষের তীর্থ ভ্রমণ করতে থাকো। তীর্থ ভ্রমণ করলে কি হয়? পাপের নাশ হয়। কেউ যদি গৃহে বসে পাপ করেন, তিনি তীর্থযাত্রা করলে পরে তিনার সেই পাপের নাশ। এইভাবে ৭টি মুক্তিদায়িনী তীর্থ আমাদের আছে। এই সমস্ত তীর্থের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। অতএব তুমি তীর্থ ভ্রমণে চলে যাও, বহু তীর্থ ভ্রমণ করো। ঠিক আছে। তীর্থ ভ্রমণ করতে 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 একদা তিনি যমুনার তীরে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেই যমুনাতে দেখলেন একটি ধর্মার্থ নৌকা আছে, অর্থাৎ বিনা পয়সায় পার করানো হয়। ধর্মার্থ নৌকা আছে। এই ধর্মার্থ নৌকা দেখে তিনি বললেন যে, ও মাঝি ভাই, আমাকে নদী পার করে দাও। কিন্তু নৌকা থেকে এক নাবালিকা বেরোলেন। আমার পিতা ভোজন করতে গিয়েছেন, তাই আমি এখন বর্তমানে নৌকাতে আছি, আমি নৌকা চালাতে জানি। আসুন ঋষিবর, আপনাকে যমুনা পার করে দিচ্ছি। ঋষি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি গো? বলে, আমার নাম মৎস্যগন্ধা, আমি ধীবরের কন্যা, আমার নাম মৎস্যগন্ধা। আচ্ছা, এখন মৎস্যগন্ধার জন্ম কেমন করে হয়েছিল? এই মৎস্যগন্ধার তো পরবর্তী সময়ে সত্যবতী নাম হয়েছিল, যোজনগন্ধা হয়েছিল। তখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে ঘটনা? বলে, দাপর যুগের চেদি নামে একজন, চেদি দেশের রাজা উপরিজ বসু ছিলেন। তিনি এক সময়ে বন ভ্রমণ করতে গিয়েছেন, আর বনের মধ্যে এক অজনী সম্ভবা কন্যাকে তিনি পেয়েছিলেন। সেই কন্যাকে এনে লালন পালন করে বড় করলেন এবং তারপরে তিনি বিবাহ করলেন। বিয়ে করার পর যখন তাকে গর্ভদান দিবেন, এমন সময় পিতৃলোক থেকে পিতৃপুরুষরা এসে উপস্থিত হয়ে গেল। হে পুত্র, শুভকর্ম করতে গেলে আগে নান্দীমুখী শ্রাদ্ধ করতে হয়। যারা গৃহস্থ আশ্রমে আছেন তারা ভাগ্য সপ্তাহ দিতে গেলেও নান্দীমুখী শ্রাদ্ধ আগে করানো হয়, তর্পণ করানো হয়, তারপরে ভাগ্য সপ্তাহ কার্য করা হয়। বা অন্যান্য শুভকর্মেতে আগে পিতৃপুরুষের পূজা করার বিধানের কথাও আছে। অতএব তুমি পিতৃপুরুষের পূজা করো, মানে শ্রাদ্ধ করো, তর্পণ করো, পিণ্ডিদান করো, তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে তুমি পত্নীতে গর্ভদানে যদি রত হও, তাহলে তোমার উত্তম সন্তান আসবে।
রাজা তখন শ্রাদ্ধের দ্রব্য সংগ্রহ করার জন্য বনের দিকে রওনা হয়েছেন। সঙ্গে তিনার একটা পোষা পক্ষী ছিল, যার নাম ছিল সন্তানন পক্ষী। সেই পক্ষীটাকে সঙ্গে, বা আমরা যাকে বলি বাজ পাখি, সেই পাখিটাকে সঙ্গে করে নিয়ে ঘোড়ার পিঠে হয়ে রওনা হয়েছেন তিনি শ্রাদ্ধের সামগ্রী নিয়ে আসার জন্য। কিন্তু বারবার পত্নীর কথা মনে পড়তেছে। বলবান ইন্দ্রিয় গ্রাম বৃদ্ধাংশমপি কর্ষতি, ইন্দ্রিয় এমনই বলবান, স্ত্রীর কথা মনে হতে হতে সেই জঙ্গলেই তিনার রেতস্খলিত হয়ে গেল। একটি পাতার ঠুঙ্গার মধ্যে সেই রেতটাকে দিয়ে ওই বাজ পাখিকে বললেন, তুমি ওটা নিয়ে আমার স্ত্রীর কাছে দিয়ে আসো। বাজ পাখি যখন মুখে করে নিয়ে রওনা হয়েছে, চঞ্চুতে করে ঠোঁটের মধ্যে করে রওনা হয়েছে, আরেকটি বাজ পাখি দেখেছে নিশ্চয়ই ওর মুখের মধ্যে ভালো খাবার আছে, অতএব তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে এই খাবার আমি গ্রহণ করব। দৈবযুগ এত বলবান, বিধি বড় বলবান, আসুন এ ধর্ম জ্ঞান, বিধির উপরে হাত দেওয়া যাবে না। এইবার সেই বাজ পাখি এসে যে যুদ্ধ করলো, আকাশ মার্গে দুইজন যুদ্ধ করতে করতে সেই বীজের থলি পড়ে গেল যমুনার জলের মধ্যে। সেখানে এক মস্ত বড় বোয়াল মাছ সেটাকে গিলে ফেললো, খেয়ে ফেললো। এইবার কালে 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 সেই বোয়াল মাছটাও সাধারণ ছিল না, ইনিও কোনো এক বিদ্যাধরী ছিলেন, কোন মুনি ঋষির কাছে অপরাধ করেছিলেন, এই জন্য তিনাকে মৎস্য হয়ে বাস করতে হয়েছিল। হ্যাঁ, দিগিকা নামক বিদ্যাধরী তিনি ছিলেন। যাই হোক, তাই তিনি এই বীর্যর থলিটি গ্রহণ করলেন, যার ফলে কি হলো, তিনি গর্ভবতী হয়ে গিয়েছিলেন। শেষে এক ধীবরের জালেতে ধরা পড়লেন, যে ধীবরের নৌকাটি, সেই ধীবরের জালে ধরা পড়লেন। ধরা পড়ার পরে যখন মৎস্য নিয়ে গেলেন, এত বড় মৎস্য তো বাজারে বিক্রি করে কেনার লোক কম, মৎস্যটাকে কেটে টুকরো টুকরো করে বিক্রি করতে হবে। তখন ওই এর পিঠের ভিতরে যমজ সন্তান পেলেন। যমজ সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে পেয়েছিলেন। এই ধীবর মনে করলেন যে আমাদের রাজা হলেন নিঃসন্তান, তাহলে এই পুত্রটিকে রাজাকে দান করে দিব আর কন্যাটি আমার কাছে রাখবো, লালন পালন করে বড় করব। এই জন্য পুত্রটিকে তিনি দিয়ে দিলেন, রাজাকে দান করে দিলেন, আর কন্যাটিকে তিনি রেখে দিলেন। এই কন্যাই পরবর্তী সময়ে মৎস্যগন্ধা নাম হয়েছিল, কারণ তার গায়ে থেকে মাছের দুর্গন্ধ বেরোত, এই জন্য তার পিতা মৎস্যগন্ধা রেখেছিলেন। পরবর্তী সময়ে পরাশর মুনির কৃপাতে সত্যবতী যোজনগন্ধা নামে তিনি অপূর্ব সুন্দরী নারী হয়েছিলেন। মৎস্যরাজকে চিঠিতে সে রাজা নিয়ে গিয়েছিলেন এবং তাকে নিয়ে নিজ গদ্দিতে বসিয়ে দিয়েছিলেন। পিতা পরা যশো যশৌ ভোজনং দ্রব্যৌ সৌ পিতা তস্য বাসৌ করিস্বামী কৃষ্ণানম কৃপয়া নির্ণম। যার অন্ন খাওয়া যায় তার পুত্র হওয়া যায়, পালিত পুত্র হওয়া যায়, এটাই শাস্ত্রে বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। যাই হোক, এইভাবে তিনি রওনা হয়ে আসছেন। মৎস্যগন্ধার জন্ম হলো। এদিকে তিনি দেখলেন যে এই একটি সময়, কারণ পরাশর মুনি তো বিরাট বড় জ্যোতিষ ছিলেন, বিরাট বড় জ্যোতিষ, বিশ্বের মধ্যে পরাশর জ্যোতিষের মহিমার কথা আলোচনা করা আছে। তিনি দেখলেন যে এই একটি এমন শুভ সময়, শুভ মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। এই সময়ে যদি কেউ কাউকে গর্ভদান দেয়, তাহলে সেই গর্ভেতে ভগবান এসে প্রকট হবেন, মহাপুরুষের জন্ম হবে। কিন্তু সাধারণত শাস্ত্রে বলছে দিনের বেলা গর্ভদান নিষিদ্ধ, এতে কি হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়।
কিন্তু সেই সময়টি দেখে পরাশর মুনি তখন মৎস্যগন্ধার নিকটে তিনি চাইলেন মনোবাসনা পূর্ণ করার জন্য। মৎস্যগন্ধা বললেন, মুনিবর, আপনি যাহা আমার কাছে প্রার্থনা করেছেন তাহা আমার দান করার মতন ক্ষমতা নেই। প্রথমেই হলো আমি হলাম নাবালিকা, দ্বিতীয় হলো আমার শরীরে মৎস্যের গন্ধ, তৃতীয় হলো এই যমুনার মধ্যে অনেকেই মাছ ধরতেছে, নৌকা বাইতেছে। যদি কারো নজরে আপনার সঙ্গে আমার এই কুকর্ম ধরা পড়ে যায় তাহলে আমার পিতা আমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবেন। অতএব ক্ষমা করুন মুনিবর, আপনার বাসনা আমি পূর্ণ করতে পারবো না। পরাশর মুনি বললেন, আমি যদি তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর করে দেই। কেমন করে করবেন? বলা তো সহজ, করা তো কঠিন। কিন্তু পরাশর মুনির কাছে কিছুই ছিল না, কারণ তিনি তপস্যা করে তপবলে এমন শক্তি অর্জন করেছিলেন। হাতের মধ্যে জল নিয়ে জল ছিটা দিলেন, মৎস্যগন্ধাকে নাবালিকা থেকে সাবালিকা করে দিলেন। আবার হাতের মধ্যে জল নিয়ে ছিটা দিলেন, দুর্গন্ধ দূর হয়ে সুগন্ধ, দুজনগন্ধ, পদ্মফুলের মতো ঘ্রাণ বেরোতে শুরু হলো। মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচু করে ফোয়ারার মতো ফেলে দিয়েছেন, চতুর্দিক গাঢ় অন্ধকার হয়ে গেছে, সূর্য পর্যন্ত ঢেকে গিয়েছে, রাত্রের মতন অন্ধকার হয়ে গেছে, 10 হাত দূরে কাউকে দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা, এমন কুয়াশা উৎপন্ন হয়েছে, নৌকা চলাচল বন্ধ। দেখো দেবী, আমি তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর করে দিলাম, এবার তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। ঠিক আছে। ঋষির এই প্রভাব দেখে, এই শক্তি দেখে ভয় পেয়ে গেলেন, যদি ঋষির মনোবাসনা পূর্ণ না করি তাহলে অভিসম্পাদ দিয়ে আমাকে আবার কি না কি করে দিতে পারেন। ঋষির মনোবাসনা পূর্ণ করতে 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 যমুনার ওই পারে গিয়ে উপস্থিত হয়েছে নৌকা। ঋষি বলছেন, সত্যবতী, এবার তুমি নৌকা থেকে নামো, যমুনার দ্বীপের মধ্যে পা দাও, নৌকা থেকে নামো। যেই নৌকা থেকে নামার জন্য এক পা নৌকার মধ্যে রয়েছে আর এক পা মাত্র যমুনার দ্বীপের মধ্যে দিয়েছে, এমনি একটি পুত্র সন্তান প্রসব হয়ে গিয়েছে। পুত্র সন্তান প্রসব হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বীপের মধ্যে পা দিয়েছিল বলে তার নাম দৈপায়ন। দেখতে কৃষ্ণের মতন কালো কুচকুচে, এই হলো কৃষ্ণ দৈপায়ন। বড় হওয়ার পরে তিনি বেদকে বিভাজন করলেন, ব্যাস করলেন, এই জন্য বেদব্যাস। বলো কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস জি কি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দাপরে সমনো প্রাপ্তে তৃতীয়া যুগ পরে যায় জাতো পরা শরত যোগে ব্যাসম কলায়া হরে। ব্যাসম কলায়া হরে অর্থাৎ স্বয়ং ভগবান নয় ব্যাসদেব। ব্যাসদেব ভগবানের অংশের অংশ, কলার কলা। স্বয়ং ভগবান তো একমাত্র শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর কেউ অংশ, কেউ অংশের অংশ, কেউ কলা বা কেউ কলার কলা হয়েছিলেন। এবার তিনি ধীরে 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 বড় হলেন। সেখানে জন্মগ্রহণ করলেন তো ব্যাসদেব। জন্মগ্রহণ করে মাকে প্রণাম করলেন। মাকে প্রণাম করে বললেন যে, মা, আমি বাবার সঙ্গে তীর্থ ভ্রমণে চলে যাচ্ছি, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো, কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবে, অবশ্যই আমি মাতৃআজ্ঞা পালন করব। এতে বিন্দুমাত্র সংশয় নাই, যদি কখনো কোনো প্রয়োজন হয়। আর এখন আমি বাবার সঙ্গে তীর্থ পরিক্রমা করব, আমি ভজন করব, সাধন করব। এই তো ব্যাসদেব চলে গেলেন। এইভাবে ব্যাসের জন্ম হয়েছিল। আমরা শুনছি ব্যাসদেব বড় হলেন এবং ব্যাসদেব বিবাহ করলেন। তিনার স্ত্রীর নাম ছিল বিটিকা দেবী, মতান্তরে অরুণা দেবী। একজন দুটো নাম থাকতেই পারে, কিন্তু বিবাহিত জীবনেও বহুদিন গত হয়ে যাচ্ছে, কোনো সন্তানাদি হচ্ছে না। ব্যাসদেব নৈমিষারণ্যে বসে জীবের মঙ্গলের জন্য
এক বেদকে 4 বেদে বিভাজন করলেন, সাম, রেগ, যজু, অথর্ব। সপ্তকানী পুরাণ রচনা করলেন, 6 শাস্ত্র লিখলেন। এই মহাভারত নামের এত বড় গ্রন্থ রচনা করলেন, শ্রীমদ্ ভগবদ গীতা রচনা করলেন। এত কিছু করা সত্ত্বেও তিনার কোনো মঙ্গল হচ্ছে না, অর্থাৎ সন্তানাদি হচ্ছে না। গৃহস্থ জীবনে যদি সন্তানাদি না হয় তাহলে ধিক্কার সেই গৃহস্থ জীবনের। কারণ কি? বলে অপুত্রস্য গতি নাস্তি স্বর্গেরৈব কদাচন। গৃহস্থ জীবনে যদি তিনি এই পুত্র সন্তান লাভ করতে না পারেন তাহলে তিনি স্বর্গেও যেতে পারবেন না। যেন তেন প্রকারেণ পুত্র উৎপাদয়কারের। সন্তান লাভের জন্য বহু চেষ্টা করতেছেন, হচ্ছে না। তখন তিনি চিন্তা করলেন তাহলে বদরিকা আশ্রমে গিয়ে আমি ভজন করব পুত্র সন্তান প্রাপ্তির জন্য। জীবের মঙ্গলের জন্য আমি এত এত গ্রন্থ এত কিছু রচনা করে দিলাম, কিভাবে কি করলে বন্ধনাদি সন্তান হইবে, এই হবে সেই হবে সব, কিন্তু আমার কিছুই হচ্ছে না। এই জন্য তিনি চলে গেলেন বদ্রীনারায়ণ। সেখানে গিয়ে কি করলেন? প্রতিদিন হোম যজ্ঞ আদি করতেছেন আর তপস্যা করতেছেন। একদিন তিনি সরস্বতী নদীর তটে বসেছেন। সরস্বতী নদীর তীরে বসে বসে তিনি চিন্তা করতেছেন, আমি জীবের মঙ্গলের জন্য এত কিছু করলাম অথচ আমার মঙ্গল হচ্ছে না। কারণটা কি? কোথায় আমার অপরাধ হয়েছে? কেন ভগবান আমার কথা শুনছেন না? কৃষ্ণ নাম করে সদা অপরাধীর বিচার। কোথায় ভুল হচ্ছে? নিজের ভুল তো নিজে দেখা যায় না, বোঝা যায় না। আপনি যদি ঘরের ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে দেন বা একটা প্রদীপ জ্বালান, প্রদীপ সমস্ত ঘরকে আলোকিত করবে, কিন্তু তার তলাটা অন্ধকার। আর একটা প্রদীপ যখন জ্বালিয়ে দিবেন তখন এই প্রদীপের আলোতে ওই প্রদীপের তলার অন্ধকার দূর হয়ে যাবে, আর এই প্রদীপের আলোতে সেই প্রদীপের তলার অন্ধকার দূর হয়ে যাবে। এটাই তো সাধুসঙ্গ। দুইজন না থাকলে হবে না। এইবার ভক্তির ভান্ডার, জ্ঞানের ভান্ডার, দেবর্ষী নারদের আগমন। দেবর্ষী নারদ ভগবানের গুণগান করতে 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 এসে উপস্থিত হয়ে গিয়েছেন। জিজ্ঞাসা করছেন, পরাশুর মহাভাগ ভবন্তম কশিদান আত্মাং পরিতিষ্যতি শরীরম আত্মাং মানুষ এরম এব বা। আরে তোমার মতো জ্ঞানী ব্যক্তির মুখ মলিন কেন? যিনি জ্ঞানী তার সুখে দুঃখে সমচিত্তা, তার শীতোষ্ণ সুখ দুঃখদা। তার কাছে শীতই বা কি আর গরম হবি বা কি, সব তো তার কাছে সমান। তার তো মুখ মলিন হওয়ার কথা নয়, তবে তোমার বদন মলিন কেন? ব্যাসদেব বললেন, কেন যে সেটা তো আমিও বুঝতে পারতেছি না, তবে আমার মন তৃপ্তি হইতেছে না। কেন হইতেছে না তার কারণও আমি জানি না। জীবের মঙ্গলের জন্য আমি এত কিছু করলাম, কিন্তু আমার মঙ্গল হচ্ছে না। তুমি তো ব্রহ্মার মানুষ পুত্র, তুমি ভগবানের প্রিয় ভক্ত। হে দেবর্ষী নারদ, তুমি একটু আমাকে বলো না। দেবর্ষী নারদ বললেন, মহারাজ, এই জগতের মানুষের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি কত দেবদেবীর পূজার বিধানের কথা লিখে গিয়েছেন। এই দেবতার পূজা করলে এই লাভ হবে, ওই দেবতার পূজা করলে ওই লাভ হবে, সেই দেবতার পূজা করলে সেই লাভ হবে। এইভাবে করতে করতে আপনি কত কত দেবদেবীর উপাসনার কথা বলে গিয়েছেন। এবং উপাসনার কথা তো বলেছেন, আবার কি বলেছেন আপনি? বিভিন্ন দেবদেবীর পূজাতেও আপনি ছাগল নয় কিন্তু, উনি বলছেন ছাগো আলবনাম। ছাগো শব্দের অর্থ হলো 6টা পশু। আমাদের দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টাকে ছাগো বলা হয়। ষড়রিপু, এই ষড়রিপুকে বলা হয় ছাগো। এইগুলাকে ভগবানের চরণে, দেবদেবীর চরণে আত্মসমর্পণ করে দাও। আলবন শব্দের অর্থ বলি হয়, কিন্তু আলবন শব্দের অর্থ ধারণ করা, স্পর্শ করা, তার কোনো একটি অংশের মাংস কেটে নেওয়া, তাকে মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া। এইভাবে একটা শব্দের 6টি অর্থ হয়।
মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। কিন্তু মানুষ এত সুবিধাবাদী, তারা যে দলের মধ্যে আছে, যেইভাবে আছে, তারা সেই অর্থটা টেনে নিয়ে এসে ব্যবহার করে। তমগুণের লোকে তম অর্থ নেয়, শতগুণের লোকে শত অর্থ নেয়। শতগুণের লোকে দেখবে না না, ছাগল শব্দের অর্থ হলো ষড়রিপু, ষড়রিপু নিজের বশে আনতে হবে, না পারলে ভগবানকে দান করো। এই তো শতগুণের লোক। রজগুণের লোক, তমগুণের লোক বলে ছাগল মানে ছাগল ধর, ছাগল ধরে বলি কর, অর্থ বিপরীত হয়ে যাচ্ছে। এই যে পশু আলমন শব্দটা আপনি লিখেছেন, ওটা আপনি ভালো করেন নাই। এখন হাজার হাজার স্থানে, গ্রন্থে বিভিন্ন স্থানে জীব হত্যা মহাপাপ, কিন্তু কেউ শুনতে যাচ্ছে না, কেউ মানতে যাচ্ছে না। বিধানটা তো আপনি দিয়েছেন, অতএব পাপ আপনারই হবে। আর এই পাপের কারণে আপনার মনোবাসনা পূর্ণ হচ্ছে না। আপনি দেবদেবীর মহিমার কথা বর্ণন করতে গিয়ে অনেক গ্রন্থ রচনা করে দিয়েছেন। এই যে আমাদের 18টা পুরাণের মধ্যে 6টি হলো সাত্ত্বিক, 6টি হলো রাজসিক, 6টি হলো তামসিক। 6টি পুরাণের মধ্যে ভগবান বিষ্ণুর, কৃষ্ণের, রামের মহিমার কথা বেশি বর্ণন করে গিয়েছেন। বাকি 6টি পুরাণের মধ্যে ব্রহ্মা মহাদেবের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তারপরে 6টি পুরাণের মধ্যে দেবদেবীর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই জন্য মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কার উপাসনা করলে আমাদের মঙ্গল হবে, শ্রেষ্ঠ হবে। এইভাবে হে দেবর্ষি নারদ, হে ব্যাসদেব, আপনি নির্মল যশোগাথা ভগবানের শ্রীকৃষ্ণের গুণের কথা কোনো গ্রন্থে পরিষ্কারভাবে বর্ণন করে যান নাই। সব গ্রন্থের মধ্যে ছিটাপুটা ভগবানের লীলা কথা বর্ণন করে গিয়েছেন। ভগবানের ভক্তের মহিমার কথাও আপনি ভালোভাবে বর্ণন করে যান নাই, যার কারণে আপনার মনের মধ্যে শান্তি পাচ্ছেন না, আপনার সংসারের মধ্যে সুখ আসতেছে না। অতএব আপনি একখানা গ্রন্থ রচনা করুন একমাত্র ভক্ত আর ভগবানের নির্মল যশোগাথা দিয়ে, দেখবেন আপনার প্রাণের মধ্যে শান্তি লাভ করতে পারে। এই ভক্ত সঙ্গ যে কি অপূর্ব মহিমা, তা আমি জানতে পেরেছি। হয়তো আপনি লিখে গিয়েছেন, কিন্তু অনুভব আপনার হয় নাই। আপনার জীবনে এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু আমার জীবনে ঘটেছে। আমার জীবনে ঘটেছে। ভক্ত রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনই ভজনের ফল, মহাফল। এই তিনের মহিমা আমি আমার জীবনে জানতে পেরেছি, যা আপনার জীবনে আপনি জানতে পারেন নাই। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, কিভাবে আপনি জানলেন? একটু কৃপা করে বলুন। কিভাবে আপনি এত ভজন সাহায্য অগ্রসর হলেন, একটু কৃপা করে বলুন। তখন বলছেন, আমার এই জন্মের পূর্বে না, আমার আরেকটি জন্ম হয়েছিল। কোথায় গেল অনেক? আমার এই জন্মের পূর্বে আমার আরেকটি জন্ম হয়েছিল। সেই জন্মে আমার নাম ছিল দুঃখী। আমি ব্রাহ্মণের ঔরসে এক শূদ্রাণীর গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। আমার জন্মের পূর্বেই আমার পিতা মারা গিয়েছিলেন। জন্মের পর থেকে আমি আমার পিতাকে দর্শন করি নাই। মা কি করতেন? তিনি এক ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন। ব্রাহ্মণ যে আহার দিত সেটাকেই ভাগ করে মা আর আমি খেতাম। তো জন্মের পর থেকে আমার মাকে দুঃখ ভোগ করতে হয়েছে, এই জন্য আমার নাম দুঃখী রেখেছিলেন। আমার বয়স যখন 5 বৎসর, সেই সময় আমাদের গ্রামের মধ্যে না বহু শান্ত আগমন, সন্তদের অনেক সাধুদের আগমন হয়েছিল। 1-2 নয়, বহু সাধু। আমি তো কোনোদিন সাধু দেখি নাই। কোনো কোনো সাধুর মোটা মোটা জটা, কোনো কোনো সাধুর মোটা মোটা দাড়ি, কোনো কোনো সাধুর মোটা মোটা মালা, কোনো কোনো সাধুর মোটা মোটা তিলক, দেখতে শুনতে বড় নাদিস নদিস হৃষ্টপুষ্ট। সেই সমস্ত সাধুদেরকে, সেই সমস্ত সাধুদেরকে দর্শন করার জন্য আমি গিয়েছি।
যখন আমি সাধুদেরকে দর্শন করার জন্য গিয়েছি, তখন সাধুরা মধ্যে একজন সাধু আমাকে ডাকছেন, এই ছেলে এদিকে। আমি তো ভয়ে ভীত হয়ে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে সাধুর কাছে গিয়েছি। আমাকে জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি রে? আমি বললাম, আমার নাম দুঃখী। কেন? দুনিয়াতে এত নাম থাকতে তোর মা তোর নাম দুঃখী রাখলো কেন রে? বলে, এই ঘটনা হয়েছে, এই জন্য দুঃখী। চিন্তা করিস না, আমি তোরে সুখী বানিয়ে দিব যদি আমার কথা মতো চলিস। কে চায় না সুখী হতে জগতে? সবাই চায় সুখী হতে, বলুন। বলে, যা, আমার শালগ্রাম শিলা সেবা পূজা করবো তো, কিছু ফুল আর তুলসী পাতা নিয়ে আয়। দৌড়ে গিয়ে ফুল তুলসী পাতা এনে দিয়েছে। আরেক সাধু দেখলেন ছেলেটা বড় আজ্ঞাবহ, এই আমার কাপড়টা রুদ্রে দিয়ে আয় তো। দৌড়ে গিয়ে কাপড়টা রুদ্রে দিয়ে আসতেছে। কেউ সাধু বলতেছে, ভাই আমি হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হচ্ছে, আমার পাটা একটু টিপে দে তো। পা টিপে দিচ্ছে। সব সাধুরা তার উপরে প্রসন্ন। শুন, আমরা যখন প্রসাদ পাবো, প্রসাদ পাওয়ার পরে কিছু কিছু প্রসাদ আমরা তোর জন্য পাতের মধ্যে রেখে দিব। যেই মাত্র আমরা আসন থেকে উঠবো, এমনি তুমি সব প্রসাদ একটা বাটির মধ্যে নিয়ে নিবে, নিয়ে গিয়ে খেয়ে নিবে। তুমি সুখী হয়ে গেলে। ব্রাহ্মণের বাড়ি থেকে যেটা পায় সেটা তোমার মা খেলো। কারণ এখন তো মা খেলে ছেলের পেট ভরে না, ছেলে খেলে মার পেট ভরে না। আমরা কিন্তু এখানে 4 মাস বাস করব। কারণ কি জানো? সামনে চাতুর্মাস্য ব্রত আসতেছে। চাতুর্মাস্য ব্রতের সময় যদি কেউ তীর্থ ভ্রমণ করে, এদিক ওদিক যায়, তাহলে তার ব্রতটা ঠিক থাকে না। ব্রতকে ঠিক রাখতে গেলে আমাদেরকে এক জায়গার মধ্যে বসে ব্রত করতে হইবে। আচ্ছা আচ্ছা। এবং একই নিয়মে পালন করতে হয়। দীক্ষা গ্রহণ করার পরে যারা চাতুর্মাস্য ব্রত পালন করেন না, তাদেরকে বৈষ্ণব বলিয়েই পরিগণিত হয় না। জীবিত অবস্থায় তারা মৃত সদৃশ্য। যদিও বহু বিধানের কথা, বহু নিয়মের কথা আছে লেখা, তার মধ্যে যে কোনো একটা হলেও আপনাকে পালন করতে হইবে। যো বিনা নিয়মং মৃত্যং ব্রতং বা জপুমেব বা চাতুর্মাস্যত নয়তে মুকাম জীবতে নাপি মুক্তিঃ সহ। অতএব যে ব্যক্তি দীক্ষা গ্রহণের পরে কোনো নিয়ম করেন না, কোনো ব্রত করেন না, কোনো জপ করেন না, এইভাবে চাতুর্মাস্য ব্রত পার করে দেন, তিনি জীবিত অবস্থায় মৃত সদৃশ্য বলিয়াই বর্ণন করিয়াছেন। যদি বিশেষ কোনো নিয়ম করতে না পারেন, সামান্য নিয়ম তো করতে পারেন। এই 4 মাসকে চাতুর্মাস্য বলা হয়। চাতুর্মাস্যতে শিম খাওয়া নিষিদ্ধ, রাজমা খাওয়া নিষিদ্ধ, বরবটি রামাইশ খাওয়া নিষিদ্ধ, ফরাস বীজ খাওয়া নিষিদ্ধ, চণ্ডাল বা অধম লোকের পতিত হাতের অন্ন খাওয়া নিষিদ্ধ। এইগুলি ভোজন করলে মহাপ্রলয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে বাস করতে হয়। চাতুর্মাস্যে কখনো কলমি শাক ভক্ষণ করতে নাই, পটল ভক্ষণ করতে নাই, ছোট কাটা বেগুন ভক্ষণ করতে নাই, বাসি অন্ন ভক্ষণ করতে নাই। এগুলা ভক্ষণ করলে 7 জন্মের পুণ্য নষ্ট হয়ে যায়। যারা চাতুর্মাস্য ব্রত করবেন তাদের জন্য ভিন্ন ভিন্নভাবে নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন, যে যতটা পালন করতে পারেন ততই লাভ। এই নারদ মুনির মায়ের নাম ছিল কলাবতী। এই নারদ মুনি তার পূর্বজন্মে পদ্মজনে তিনি উপমোহন নামক গন্ধর্ব ছিলেন। ব্রহ্মার নিকটে অপরাধ করেছিলেন বলে ব্রহ্মা তাকে অভিসম্পাদ দিয়েছিলেন। আর সেই অভিশাপের ফলে উপমোহন নামক গন্ধর্ব তিনি আজকে দাসীপুত্র দুঃখী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, তিনার পিতা ছিলেন কান্যকুব্জীয় দ্রমিল নামে। আচ্ছা,
এইবার কি হলো, দেবর্ষি নারদ বললেন, এই 4 মাস আমি সাধুদের সঙ্গে ছিলাম। সাধুদের সেবা করতে করতে, সাধুদের সঙ্গে থাকতে থাকতে, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে করতে আমার প্রেম ভক্তি লাভ হয়ে গেল। আমি সাধুদের কাছে চাইলাম, বাবা আমাকে দীক্ষা প্রদান করুন, আমিও তোমাদের সঙ্গে চলে যাব, আমি ঘরে থাকবো না। সাধুরা বললেন, তুমি এখন গৃহে থাকো, তোমার মায়ের সেবা করো, তোমার মা মারা যাওয়ার পরে তুমি যাবে আমাদের কাছে, তখন আমরা তোমাকে সাধ্য সাধন তত্ত্ব আরো শিক্ষা দিব, এখন এই পর্যন্তই নাও। এই বলে ব্রহ্মার পুত্র চতুর্শন আমাকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষার পরে কিভাবে মানসিকভাবে ভগবানের সেবা করতে হয় সেটা শিখালেন। কারণ আমি তো গরিব মানুষ, কোথায় পাবো এত টাকা পয়সা? শঙ্খ কিনো, ঘণ্টা কিনো, ত্রিপদী কিনো, পঞ্চপাত্র কিনো, পূজা সামগ্রী কিনো, মানসিক উপচারে সেবা পূজা করো, কিছুই লাগবে না। সেই পদ্ধতি আমাকে শিখিয়ে দিলেন। কিভাবে গুরুমন্ত্র জপ করতে হয় সেইগুলো আমাকে শিখিয়ে দিলেন। আমার শ্রী গুরুদেব সমস্ত সাধুগণ যখন চলে গেলেন চতুর্মাস্য পরে, তখন আমি ঘরের কোনায় বসে আরম্ভ করলাম গুরুমন্ত্র জপ করা। ঘরের কোনায় বসে জপ করেছি। মা কি করেছেন, মা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে এসেছেন, এসে আমাকে এই ঘরের কোনায় বসে কি করতে বিড়বিড় করে হাত দিয়ে টান দিয়ে তুলে দিয়েছেন। আমি সন্ধান করতেছি, বলো তো এই সময় মা হাত দিয়ে টান দিয়ে তুলে দিয়েছে? কারণ মা তো এই সমস্ত ধর্মকর্মের বিষয় কিছুই জানে না, সাধুসঙ্গ করে নাই, সৎসঙ্গ করে নাই, জানবে কোথা থেকে? পরের দিন কি করলাম, দরজা বন্ধ করে বসে জপ করতে শুরু করলাম। মা চলে আসছেন, ওরে দুঃখী দরজা খুল, দুঃখী দরজা খুল। এখন আমি কোন হাত দিয়ে দরজা খুলবো বলেন তো? 2 হাত আমার সংখ্যা পূরণের জন্য ব্যস্ত, 2 হাত দিয়ে জপ করতে হয়, সংখ্যা পূর্ণ করতে হচ্ছে, কোন হাত দিয়ে খুলবো? ভাবলাম যে জপ সমাপন হওয়ার পরেই আসন থেকে উঠে গিয়ে দরজা খুলবো, কিন্তু ততক্ষণ তো মার সহ্য হচ্ছে না। আমার মা সাধু নিন্দা করতে শুরু করে দিয়েছেন। হায় হায় হায়, আসো গো আসো গো, দেখো গো আমার কি হয়েছে গো, আমার ছেলে পাগল হয়ে গিয়েছে, সাধুরা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়েছে, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, আমি ডাকলে সাড়া দেয় না, দরজা বন্ধ করে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, সাধুরা ছেলের মাথা নষ্ট করে দিয়েছে। সাধু নিন্দা শ্রবণ করে আমি আর সহ্য করতে পারলাম না। হে ব্যাসদেব, মন্ত্র স্মরণ বন্ধ করে দিয়েই উঠলাম, উঠে দরজা খুলে দিলাম। মা আমাকে ধরে 2-4টা চড় থাপ্পড় মেরে দিলেন। কি করছিস এতক্ষণ ধরে, ডাকতেছি দরজা খুলছিস না কেন? ঠিক আছে। পরের দিন ভাবলাম, যা তাহলে দরজা খোলা রেখে ভজন করব। দরজা খোলা রেখে ভজন করতে শুরু করেছি, ভজন পূর্ণ হচ্ছে না। মা এসে হাত দিয়ে, চল 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 ভাত খাবি, চল ভাত খাবি। বড় দুঃখ হয়ে গেল, ইস এটা মরে না কেন? যে মা পুত্রকে সাধন ভজনের সুযোগ দেয় না, সে মাতা গুরু নয়, মাতা বৈরী। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেও তিনি মা হতে পারেন নাই, জননী হতে পারেন নাই, যদি পুত্রকে সাধন ভজনের শিক্ষা না দেন, সাধন ভজনের সুযোগ না দেন। লালন পালন করে বড় করা সত্ত্বেও তিনিও পিতা হতে পারবেন না, যদি পুত্রকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জ্ঞান না দেন, তীর্থাদিতে ভ্রমণ না করান। অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে বিবাহ করলেও তিনি স্বামী হতে পারবেন না, যদি স্ত্রীকে একাদশী ব্রতেতে বাধা দেয়, সাধুসঙ্গ সৎসঙ্গে বাধা দেয়, গীতা পাঠ ভাগবত পাঠে বাধা দেয়, ভগবানের সেবা পূজাতে বাধা দেয়, তাহলে তিনি স্বামী নয়। এমনকি কানের মধ্যে ফু দেওয়া সত্ত্বেও যদি তিনি তার সংসার বন্ধন মুক্ত করতে না পারেন, তার ভগবতের চরণে লাগাতে না পারেন, তাহলে কানে ফু দেওয়া সত্ত্বেও তিনি গুরু নন। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের কথা আর কি বলবো? যারাই আপনার ভজনে বাধা দিবে তাদেরকে ত্যাগ করলে বিন্দুমাত্র পাপ হয় না। এই জন্য দেবর্ষি নারদের মুখের মধ্যে বেরিয়ে আসলে, এটা মরে না কেন? এটা মরলেই
আমার ভজনে আর বাধা দেওয়ার কেউ থাকবে না। ভগবান ভক্তের কথা শুনে নিলেন। খাওয়া দাওয়া করে মা যখন বিকালবেলা আবার রওনা হয়েছেন ব্রাহ্মণের বাড়ি গিয়ে কাজ করবে, রাস্তার মধ্যে জঙ্গল দিয়ে যেতে হচ্ছে, বিষধর সাপের উপরে পা পড়েছে, দিয়েছে সাপের ছোবল, মা গেল মরে। দেবশ্রী দুঃখী তখন চিন্তা করলেন ভালোই হলো, এটাও ভগবানের কৃপা, এখন আমার আর বাধা দেওয়ার মতন কেউ নেই। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই তিনি চলে গেলেন গৃহত্যাগ করে, শুরু করলেন ভজন। জঙ্গলে গিয়ে একাসনে বসে বৃক্ষের নিচে ভজন করতে শুরু করলেন। মাত্র 7 দিন ভজন করতেই তিনার হৃদয় আকাশে ভগবান সে প্রকট হয়ে গিয়েছেন। যেই চোখ খুলে তাকিয়েছেন আর ভগবানকে দেখতে পেয়েছেন। হ্যাঁ প্রভু 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 ধরতেছেন, ধরতে পারলেন না। আকাশবাণী হলো, আমি তোমাকে একবার মাত্র ঝলক দর্শন রূপে আমার রূপ দেখাইলাম, কেন? তোমার ভজনকে বৃদ্ধি করার জন্য। আমি যদি স্বরূপে সবসময় তোমার কাছে দাঁড়িয়ে থাকি তাহলে তোমার ভজনটা শৈথিল্য হয়ে যাবে। আমি তো ভগবান পেয়েই গেছি, তার কার ভজন করব? তাই ভজনের মাত্রা বাড়ানোর জন্য তোমাকে দর্শন দিয়ে গেলাম, এবার তুমি তীর্থ ভ্রমণে চলে যাও। তীর্থ ভ্রমণ করতে করতে আমার সেই দেহ পতন হলো, তারপরে আমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করলাম। অতএব ব্যাসদেব দেখলেন সাধু সেবা, ভক্ত সেবা, ভক্ত সঙ্গ, ভক্তের চরণামৃত, ভক্তের অদরামৃত, ভক্ত পদরেণু কি মহিমা। অতএব আপনি ভগবান এবং ভক্তের মহিমা দিয়ে, ভগবানের নির্মল যশোগাথা দিয়ে একখানা গ্রন্থ রচনা করুন, জীবের মঙ্গল হইবে, তাহলেই আপনার কল্যাণ হইবে। দেবর্ষি নারদকে তখন বললেন যে কোথা থেকে আরম্ভ করব, কি গ্রন্থ লিখব, কেমন করে লিখব? তখন তিনি বললেন যে আমার পিতা ব্রহ্মা আমাকে ভাগবত পরম ধর্মর কথা বর্ণন করে গিয়েছেন, অতএব আপনিও ভাগবত পরম ধর্মর গ্রন্থ রচনা করুন। এই বলে দেবর্ষি নারদ 4টি শ্লোক মাত্র ব্যাসদেবকে বললেন। এই 4টি শ্লোক যখন ব্যাসদেবকে বললেন, এতে কি হয়ে গেল? চতুর্শ্লোকী ভাগবত। এই জন্য বলা হয় চতুর্শ্লোকী ভাগবত। এই চতুর্শ্লোকী ভাগবত যখন হলো, এখন ব্যাসদেব বসে গেলেন এই 4টি শ্লোক নিয়ে চিন্তা করতে, আরোহণ করতে শুরু করলেন। এই 4 শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে 18,000 শ্লোক হয়ে যাচ্ছে, সর্বনাশ। তাহলে 4 শ্লোকের মধ্যে কি কি বস্তু ঢুকিয়ে আছে? 18,000 শ্লোকের গ্রন্থ। এই বৃদ্ধ বয়সে এত বড় গ্রন্থ রচনা করা তো আমার দ্বারা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? যাই গণেশের কাছে যাই। গণেশের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, বাবা গণেশ, আমি বৃদ্ধ বয়সে একখানা ভাগবত গ্রন্থ রচনা করব, তুমি আমাকে একটু সাহায্য করো, কারণ এই সময়ে তো আমি লিখতে পারছি না, তুমি লিখে দাও। তিনি বলেন ঠিক আছে আমি লিখে দিতে পারি, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত? বলে আপনি কথা বন্ধ করলে আমি উঠে চলে আসব। আপনি অনর্গল বলে যাবেন আর আমি অনর্গল লিখে যাব। যদি কথা বন্ধ করেন তাহলে কিন্তু আমি উঠে চলে যাব। আবার শুরু করো, উঠে চলে যাবেন? ঠিক আছে, আচ্ছা তুমি যদি নিজের থেকে বন্ধ করে দাও। বলে আমি বন্ধ করবো কেন? বলে আমি যাই বলি না কেন তোমাকে কিন্তু বুঝে লিখতে হইবে। আমি যাই বলি না কেন তোমাকে কিন্তু বুঝে লিখতে হইবে, তুমি না বুঝে কিছু লিখবা না। আর তোমার যদি বুঝতে অসুবিধা হয়, আর তুমি যদি বলো দাঁড়াও 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 দাঁড়াও, তাহলে তো আমার দোষ নেই। আচ্ছা ঠিক আছে, আমি যা লিখবো বুঝে লিখব। এই তো ব্যাসদেব বসে গেলেন ধ্যানে। যখন ধ্যানস্থ হয়ে গেলেন, 4টি শ্লোক নিয়ে চিন্তা করতে করতে সমাধিস্থ হয়ে গিয়েছেন, তখন সমস্ত মন্বন্তর অবতার, সমস্ত যুগ অবতার, সমস্ত লীলা অবতার, সমস্ত গুণ অবতার সব কিছু একসঙ্গে ওনার মাথায় চলে আসলো। সব দেখতে পাচ্ছেন।
এই জন্য দেখবেন ভাগবতে অনেক সময় আগের কথা পরে আছে, পরের কথা আগে আছে, অবতারের আগে পরে আছে দেওয়া। তখন একসঙ্গে সব চলে আসছে। তো ইনি তো স্মরণের মাধ্যমে দেখতে পাচ্ছেন সমাধিস্থ হয়ে, আর তিনি দর্শন করে যাচ্ছেন আর বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন। এই জন্য ওটা আমাদের বিচারের বিষয় নয়, আমাদের শ্রবণ করা হলো বিষয়। কারণ ভগবানের কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ। বিচার করতে গেলে তো অপরাধে পড়ব। ব্রহ্মা পর্যন্ত কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে হরিদাস হয়ে আসতে হলো যবনের ঘরে। আর আমরা যদি ভগবানের লীলাকে নিয়ে বিচার করতে যাই তাহলে আমাদের কি অবস্থা হবে? বিচারের অধিকার নাই আমাদের, কারণ আমরা হলাম জীব আর তিনি হলেন পরমাত্মা, তিনি হলেন ভগবান। জীবের কোনো শক্তি নেই পরমাত্মার বিচার করার, ভগবানের বিচার করার। শিষ্যের কোনো শক্তি নেই গুরুদেবের বিচার করার। নিষেধ আছে, এতে অপরাধে পড়তে হয়, এখানে পতনের ভয় থাকে। যাই হোক, এবার কি হলো? গ্রন্থ রচনা শুরু হয়ে গেল। এই জন্য ভাগবতের মধ্যে 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 একটু কুটকুট প্রশ্ন দেখবেন। কালকে কি বলেছিলাম? হিরণ্যকৈশিক হিরণ্যকাক্ষ যখন জন্মগ্রহণ করে উঠে দাঁড়ালো, তখন তাদের মাথার মুকুটের চূড়া আকাশে গিয়ে লেগেছিল। আচ্ছা, এমন বড় কেউ থাকতে পারে মাথার চূড়া আকাশে লেগে যাবে? গণেশ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কেমন করে হয়? একটা ছেলে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আর তার মাথা আকাশে লেগে গেছে। ও, এটা অহংকার। অহংকারের মুকুট গগন স্পর্শিত হয়, তার মানে অহংকার। ঠিক আছে, লিখছে চিত্রকেতু রাজার 1 কোটি স্ত্রী ছিল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কেমন করে হয়? গণেশই দাঁড়া করিয়ে দিচ্ছে ব্যাসদেবকে। এমন এমন কুটকুট শব্দ। একজন রাজা 1 কোটি বিয়ে করতে পারে? এইভাবে কিছু কিছু চিরকুট প্রশ্ন আছে কিন্তু ভাগবতে। ততক্ষণে তিনি আরো কিছু শ্লোক রচনা হয়ে গেছে, গ্রন্থ তো লেখা হয়ে গেল। এইবার এই গ্রন্থ পৃথিবীতে প্রচার করতে হবে। কিন্তু পৃথিবীতে প্রচার করতে গেলে আগে একজন বিদ্বান ব্যক্তিকে দিয়ে গ্রন্থ দেখাতে হবে, গ্রন্থের কোথায়ও কোনো ভুল আছে কি না। কাকে দেখাবো? কে এমন ব্যক্তি পৃথিবীতে আছে? তখন হঠাৎ মনে হলো আমার শিষ্য জৈমিনী। জৈমিনীর থেকে শ্রেষ্ঠ পণ্ডিত বর্তমান জগতে পৃথিবীতে আর কেউ নাই। অতএব জৈমিনীকেই আমি ডাকবো। ডাকলেন শিষ্য জৈমিনীকে। জৈমিনী আসলেন, বাবা আমি 18,000 শ্লোকের একখানা গ্রন্থ লিখেছি, দেখো তো গ্রন্থের কোথায় কোনো ভুল আছে কি না। ইনি আরম্ভ করলেন ভাগবতের প্রথম থেকে লাস্ট পর্যন্ত। পড়তে 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 ভাগবতের 7ম স্কন্ধের 12 অধ্যায়ের 7 নম্বর শ্লোকের মধ্যে গিয়ে তিনি ভুল ধরে ফেললেন। গুরুদেব, এই স্থানে ভুল আছে। শ্লোকটা কি রে? শ্লোকটা হলো বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংষ্টমপি কারিষ্যতি। এই শ্লোকটি ভুল আছে। ইন্দ্রিয়ানি প্রমাতিন্তি হরন্তিম নাপি জরিত্বহি। আচ্ছা ঠিক আছে, আমি তো গণেশকে বলেছিলাম যে বাবা আমি যাই লিখি না কেন তুমি কিন্তু বুঝে লিখবে। এখন আমার ভুল হয়েছে, তাই বলে গণেশের তো ভুল হওয়ার কথা নয়। না, ভুল হয়েছে। ভাগবতের 9ম স্কন্ধের 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ছিল, ভুল হয়েছে। ভাগবতের 9ম স্কন্ধের 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেতে এই ভুলটা উনি ধরেছিলেন। সুখদেবজি বললেন ঠিক, ব্যাসদেব বললেন ঠিক আছে, তুমি যখন বলতেছ ভুল, আমি একটু বিচার করে দেখি, তারপরে দেখব। ব্যাসদেব সমস্ত রাত্রি বসে বসে চিন্তা করলেন এই শ্লোক ভুল হলো কেমন করে। আসলে শ্লোকের ভুল নয়, জৈমিনীর ভিতরে অহংকার হয়েছে। এখানে লেখা আছে যে বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। আমাদের ইন্দ্রিয় এত বলবান
যে বড় বড় বিদ্বানদের কেউ টালিয়ে দেয়, পতন করে দেয়, ফেলে দেয়। তার মানে তিনি ইন্দ্রিয়কে জয় করে ফেলেছেন বলে তার অহংকার। উনি বলছে বাবা এখানে হবে নকর্ষতি, ইন্দ্রিয় যতই বলবান হোক না কেন বিদ্বান ব্যক্তিকে কখনো পরাস্ত করতে পারে না। তাহলে মনে হয় আমার শিষ্যের মনের মধ্যে অহংকার হয়ে গেছে, আমি ইন্দ্রিয়কে জয় করেছি। তাহলে একটু পরীক্ষা করে দেখি শিষ্যকে। ব্যাসদেব সমস্ত রাত্রি চিন্তা করতে করতে পাচ্ছেন না কিভাবে চিন্তা করবেন, পরীক্ষা করবেন শিষ্যকে, এই মন্ত্রের ভুলটা সত্যি কিনা প্রমাণিত হবে কেমন করে। ভোরবেলা তিনার মাথার মধ্যে বুদ্ধি আসলো পরীক্ষা করার জন্য ব্যাসদেব স্বয়ং এক মায়া নারী হলেন, পুরুষ থেকে তিনি নারী হয়ে গেলেন, মায়া নারী, মায়ার দ্বারা নারী হয়ে গেলেন। নারী রূপ ধারণ করে পায়ের মধ্যে নপুর পরে ছমছম ছমছম করে হাঁটতে শুরু করলেন, যেখানে জৈমিনী বসে তপস্যা করতেছে সেই দিকে। তাকে একটি কলস নিয়েছেন, জল ভরতে যাচ্ছেন। জৈমিনী চিন্তা করলো আমি এতদিন ধরে বসে তপস্যা করতেছি, কোনোদিন তো কোনো মহিলাদের নপুরের ধ্বনি শুনি নাই। এই নপুরের ধ্বনি, কঙ্কনের বলয়ের ধ্বনি পুরুষকে বড় আকর্ষণ করে, পুরুষের দেহের মধ্যে কাম জাগরিত হয়ে যায়। জৈমিনীর মন চঞ্চল হয়ে গেছে, আসন থেকে উঠে দাঁড়াচ্ছেন, কে আসলো? কোনো স্বর্গের অপ্সরা আসতেছে নাকি? বাবা এত সুন্দর রূপসী যুবতী গুণবতী। দেখছেন যাচ্ছে যমুনায় এক নদীতে জল আনতে। যদি জল ভরতে না ভরতেই এমন সময়ে হুড় হুড় করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সব ব্যাসদেবের ইচ্ছা, বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েটাও জল ভরতে পারে নাই, মেয়েটাও গাছ, একটা বট গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে, আর জৈমিনীও গিয়ে ওই গাছের নিচে দাঁড়িয়েছেন। মেয়েটার শরীরের মধ্যে একটা পাতলা সাদা কাপড়ের শাড়ি ছিল। বৃষ্টির জলে ভিজে যদি সাদা কাপড় গায়ের মধ্যে লেগে যায় তো শরীরের শিরা উপশিরা পর্যন্ত দেখা যায়। যতই তিনি দেখতেছেন ততই তিনি কামবানে পীড়িত হয়ে যাচ্ছেন। জিজ্ঞাসা করছেন, ওগো তুমি কার কন্যা, তোমার বাড়ি কোথায়? বলে আমি এক ঋষি কন্যা। বেশ ভালো, কোথায় বাড়ি? ওই পর্বতের ওই পারে বাড়ি আমার। বেশ ভালো, তোমার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয় নাই। দেখো আমারও বিয়ে হয় নাই, তোমাকে দেখে না আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আচ্ছা চলো তুমি আর আমি না গন্ধর্ব বিধানে বিবাহ করে নেই, গন্ধর্ব বিধানে আমরা বিবাহ করে নিব একে অন্যকে। হবে না। কেন হবে না? এই বিধান তো দেওয়া আছে বেদে। বৈদিক বিধি অনুসারে বিবাহ, গন্ধর্ব বিধি অনুসারে বিবাহ, রাক্ষস বিধি অনুসারে বিবাহ, কত রকম বিবাহের বিধি আছে। 8 প্রকার বিবাহ করা যায়, 8 প্রকার বিবাহের বিধি দেওয়া আছে। তাহলে গন্ধর্ব বিধিকে ফেলা যাবে না? তুমি না করছো কেন? বলে আমার বাবার যে প্রতিজ্ঞা আছে, আমার বাবা একটা পণ করেছেন। আগেরকার দিনের রাজরাজারা মুনি ঋষিরা পণ করতেন, এই পণ যে পূরণ করতে পারবে তার কাছে আমার মেয়ে বিয়ে দিব। তো বলো তোমার বাবার পণ কি ছিল? আমার বাবার পণ হলো যে পুরুষ লোক হাঁড়ির কালি মুখের মধ্যে মাখবে। আগেরকার দিনে মাটির হাঁড়িতে রান্না হতো, তো ওই হাঁড়ির কালি মুখের মধ্যে মাখবে, ঘোড়ার মতন হবে, আমাকে তার পিঠের মধ্যে বসিয়ে আমার বাবার কাছে নিয়ে যাবে, তার কাছেই বিবাহ দিবেন। এটা হলো আমার বাবার পণ। এখন আপনার যদি আমার পছন্দ হয়ে যায়, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে তাই করতে হবে। ঠিক আছে। জৈমিনী গিয়ে সঙ্গে সঙ্গেই ঘরের থেকে হাঁড়ি নিয়ে এসে হাঁড়ির যত কালি ছিল সব মুখে মেখে দিয়েছে। 4 পায়ে ঘোড়ার মতন হয়ে গেছে, উঠো আমার পিঠের মধ্যে বসো। এইবার নিয়ে রওনা হয়েছেন, টকবক টকবক করে যাচ্ছেন। আর কত দূর? এই তো আরেকটু, আর এই তো আরেকটু, এই তো চলছেন। করতে করতে একবারে ব্যাসদেবের আশ্রমে। এই তো আমার বাপের বাড়ি চলে এসেছি বলেই মেয়েটা জৈমিনীর পিঠ থেকে লাফ দিল, ব্যাস রূপ ধারণ করে বসে গেল। ব্যাসই তো নারী রূপ ধারণ করে গিয়েছেন। মেয়েটা যখন পিঠের থেকে নেমে গেল তিনি উঠে দাঁড়িয়ে গেছেন।
গুরুদেব আপনি? প্রণাম গুরুদেব প্রণাম। দেখে গুরুদেবের আশ্রমে চলে এসেছে। হ্যাঁ বাবা আমি। তবে তোমার মুখের মধ্যে কালি মাখানো কেন? দেখলাম তুমি একটা মেয়েকে পিঠের মধ্যে করে নিয়ে আসছিলে কেন? তখন বললেন এই ঘটনা। তো এই ঘটনা যদি হয়ে থাকে তাহলে তুমি ইন্দ্রিয়কে দমন করতে পারো নাই, তুমি ইন্দ্রিয়কে বশ করতে পারো নাই, তুমি ইন্দ্রিয়ের বশ। তুমি যদি ইন্দ্রিয়কে দমন করতে পারতে তাহলে কি তুমি ওই মেয়েকে ভালোবাসে তোমার মুখের মধ্যে কালি মাখতে, আর ও তুমি মেয়েকে ঘোড়ার মতো করে পিঠের মধ্যে নিয়ে আসতে? তাহলে আমার ভাগবতের শ্লোক ভুল নয়, তোমার ভুল। ভাগবত যে নির্ভুল তার প্রমাণ দেখালেন জৈমিনী। ভাগবতের নবম স্কন্ধের 17 অধ্যায়ের 19 নম্বর শ্লোকেতে এখানে প্রমাণিত হল। ঠিক আছে, দেখলেন যে জৈমিনীকে দিয়েও ভাগবত প্রচার করানো যাবে না। জৈমিনী আমার শ্রেষ্ঠ তীর্থ ছিল, শিষ্য, কিন্তু দেখলাম তাকে দিয়েও ভাগবত প্রচার করানো যাবে না। তাহলে ভাগবত কাকে দিয়ে আমি প্রচার করাবো? এই চিন্তাতেই ব্যাসদেব অস্থির। চিন্তা করছেন কোনো কুল কিনার পাচ্ছেন না। এবার আমরা সুখদেবের জন্মকথায় গিয়ে প্রবেশ করব। সুখদেবের জন্মকথায় প্রবেশ করব। তাহলে